পড়বে না সেটা কিন্তু না। সামনে কিন্তু কুইজ হবে, তারপর ফাইনাল এক্সাম চলে আসছে, দেখবা যে এভরিথিং উইল কাম টুগেদার। হ্যাঁ, একটু পড়াশোনা করো বাসায় বসে। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন্স আছে কিনা? আমরা রোটেশন শিখছি, রোটেশনস লিটল বিট trickier, a little bit more difficult than other stuffs in this course. কারো কোনো কোশ্চেন্স আছে? এনি কোশ্চেন্স? স্যার এই টর্ক টর্ক কনসেপ্টটা একটু ক্লিয়ার করবেন? Torque basically is we call that torque is the moment of force. Moment of force কি জিনিস, যে চিন্তা করে দেখো, আমি যদি লেটস সে এই পেনটা যদি ধরি, আমি যদি এখানে ফোর্স অ্যাপ্লাই করি ভার্সাস এখানে ফোর্স অ্যাপ্লাই করি, ইন রিয়ালিটিতে কি হয়, ইফেক্টটা এক হয় না। অন্যভাবে বলি, আমি যদি তোমাকে এটা দিয়ে এখানে একটা এখন ট্যাপ করে হিট করি, তুমি যেরকম ব্যথা পাবে। আমি যদি একটা বড় স্টিক নিয়ে তোমাকে একই ফোর্সে হিট করি, ডেফিনেটলি ইউ উইল বি স্টাক মোর, ইউল বি হিট মোর, ইউল বি হার্ট মোর, এম আই রাইট? তার জি মানে স্যার। আমি একই ফোর্স অ্যাপ্লাই করছি, কিন্তু বিকজ অফ দ্য ডিস্টেন্সের জন্য আমার ইফেক্ট আলাদা হচ্ছে। সো when you include that effect of distance on the physical quantity, we get something here, we call it torque here. And torque is the moment of force. যখনই মোমেন্ট শব্দটা পাবে, যেখানেই পাও না কেন, মোমেন্ট বিভিন্ন জায়গায় আছে, তখনই মনে করবে ডিস্টেন্সের সাথে কোনো একটা ফিজিক্যাল প্যারামিটারের যে রিলেশনশিপ, বা ডিস্টেন্স চেঞ্জ করলে বা এরিয়া চেঞ্জ করলে ওই ফিজিক্যাল প্যারামিটারটা কীভাবে চেঞ্জ হয়, সেটাই হচ্ছে তার মোমেন্ট। তো মোমেন্ট টর্ক হচ্ছে ইটস এ মোমেন্ট, ডেফিনেটলি মোমেন্ট ইটস এ মোমেন্ট অফ ফোর্স, তাই না? এবং আমি তোমাকে গত ক্লাসে দেখিয়েছিলাম দ্য টর্ক টাউ ইজ ইকুয়াল টু আর এফ সাইন থিটা। আরটা কি? The distance from the pivot point to the point where you are applying the force. This is R. F is the applied force, and theta is the angle between that R and F. And if we combine all these things, what we get torque. Yes, so torque is equal to RF sine theta. It depends on all these parameters. In vector form, you can write it as tau is equal to R cross F. সাজি Yes. ক্লিয়ার হয়েছে? জি স্যার। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে? No, sir. আর কারো কোনো কোশ্চেন? Okay, so let's start the class then, sir. Um, Let me share my window here. Here, this is the one I want to share. Okay, আমরা এ পর্যন্ত কি শিখেছি দেখো, আমরা শিখেছি ট্রান্সলেশনাল মোশনসের যে টার্মসগুলো আছে, সেটা কিভাবে রোটেশনাল মোশনে আমরা চেঞ্জ করতে পারি বা রিপ্লেস করতে পারি। আমরা কি শিখেছি? এক্স হ্যাজ টু বি রিপ্লেস বাই থিটা, ভি হ্যাজ টু বি রিপ্লেস বাই ওমেগা, এ হ্যাজ টু বি রিপ্লেস বাই আলফা। তারপরে আমরা শিখেছি এম হ্যাজ টু বি রিপ্লেস বাই আই, হুইচ ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া, অ্যান্ড এফ হ্যাজ টু বি রিপ্লেস বাই টাও। তখন আমরা তারপরে আমরা কি শিখেছি? আমরা শিখেছি কাইনেটিক এনার্জি রোটেশন। কাইনেটিক কে ইজ ইকুয়াল টু হাফ অফ আই ওমেগা স্কোয়ার। ঠিক ভালো করে দেখো, তোমরা কি শিখেছো ট্রান্সলেশনাল মোশনের জন্য? কে ইজ ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার। m is replaced by I, v is replaced by omega, we get a new equation which is half of I omega square. But the torque, as I was discussing, we got tau is equal to RA sine theta. That's what we learned, am I right? Now today I want to start with like a, so the Newton's second law for rotation. It means that I want to write Newton's second law for a rotational object. মনে করো আমার এখানে একটা অবজেক্ট আছে, it is moving in a circular path. It is moving in a circular path like this. Okay? It is moving in a circular path. So let me fill it here. So here this is one. Let's say the object is here, object is somewhere there, and you are applying a force to this object. তুমি যদি একটা ফোর্স অ্যাপ্লাই করো, so it is moving in this circular path, am I right? That's the point here. তাহলে হলে আমি ফোর্স কোন দিকে অ্যাপ্লাই করছি? আমি ফোর্স অ্যাপ্লাই করছি বেসিক্যালি এইদিকে অ্যাপ্লাই করছি ফোর্স, am I right? আমি ফোর্সটা অ্যাপ্লাই করছি এইদিকে, so this is the direction of the force. What about, look at this, this is moving with respect to the center of this,
So the distance from the center of this object at this moment is nothing but the radius of the circle, which is equal to this one. Am I right? তাই তো? এখন আমি যে এই ফোর্সটা অ্যাপ্লাই করছি দেখো, এটার জন্য কিন্তু সে মুভ করছে কোথায়? ইন a circular path. If it moves in a circular path, what can I write, sir? I can write here this ft, f of t. কেন t লিখছি? Because this is the force, is the tangential force. Am I right? ft is equal to what, sir? ft is equal to, আমি লিখতে পারি definitely from Newton's second law, ft is equal to mat. Am I right? Right? বাট তুমি খেয়াল করে দেখো, এটা কিন্তু রোটেট করছে, বিকজ টর্ক, তাহলে কি হচ্ছে? রোটেট যদি করে, সো ইট ইজ গোয়িং টু ক্রিয়েট এ টর্ক। এবং আমরা গত ক্লাসে শিখেছি টাউ ইজ ইকুয়াল টু হোয়াট? আমরা গত ক্লাসে শিখেছি টাউ ইজ ইকুয়াল টু আর এফ সাইন অফ থিটা। রাইট? আমরা এটা শিখেছি আর এফ সাইন থিটা। এখন খেয়াল করে দেখো, সো দিস ইজ এফ, রাইট হিয়ার। দিস এফ সাইন থিটা is what, sir? This f sin theta is nothing but this tangential force. Am I right? So we can write this as this is r is equal to what, sir? F tangential. Am I right? F tangential. Now we can write f times ft. Ft is equal to what, sir? mat. আমি লিখতে পারি এটা, তাই তো? এখন তোমাদের মনে থাকে আমরা শিখেছিলাম the tangential acceleration at is equal to alpha r, then that gives us r times m times what, sir? We get alpha times r. Am I right? That gives us m. Let me write like this: m r square, yes, times what, sir? M r square times alpha. Am I right? That's what you're getting. Am I right? So what is this mr squared for this case? The mr squared here is nothing but the moment of inertia. So that gives us what? That gives us tau is equal to আমি কি পাচ্ছি? I times alpha. Okay. So this is the Newton's second law, equation of Newton's second law for rotational object. We are getting tau is equal to I alpha. That's what we got. Am I right? Now যদি তুমি নিউটন সেকেন্ড লতে চলে যাও, তুমি কি জানো? তুমি জানো হচ্ছে f is equal to m times a. ভালো করে দেখো তো, আমরা যা কিছু ড্রাইভ করেছি এখান থেকে আমরা কত সহজে বের করে ফেলতে পারি। দেখো, f has been replaced by tau, m has been replaced by I, and a has been replaced by alpha. Got it? So তুমি যদি f is equal to m এ জানো, সবাই জানো, আমি কিন্তু রোটেশনাল মোশনের জন্য আমরা কি করতে পারি? আমরা তার ইকুয়েশন লিখতে পারি, and that becomes tau is equal to I times alpha. I আবার মনে করিয়ে দিচ্ছি, I হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া and alpha হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। Is it clear, sir? Hello, sir. Is it clear? Yes, sir. এখন দেখো, তুমি যদি একটু চিন্তা করে দেখো, আমরা ট্রান্সলেশনাল মোশনের যতগুলো ইকুয়েশন শিখেছিলাম ততগুলো ইকুয়েশন কিন্তু আমরা রোটেশনাল মোশনের জন্য লিখতে পারি, তাই না? যেমন ধরো, আমি যদি তোমাকে বলি, সো হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ পাওয়ার রোটেশনাল মোশন? আমরা পাওয়ারের ক্ষেত্রে কি শিখেছিলাম? P is equal to, তোমাদের যদি মনে পড়ে, P is equal to, let's keep it simple, F V আমরা শিখেছিলাম, or F dot V. Am I right? এই ক্ষেত্রে কি হবে? So P is the power is power. Am I right? So F has to be replaced by what? It has to be replaced by tau, and P has to be replaced by omega. So you're getting here P is equal to tau omega. বুঝতে পারছো? আবার দেখো, আমরা এই ওয়ার্ক ডানের ইকুয়েশন কি শিখেছিলাম? W is equal to, আমরা শিখেছিলাম ইন্টিগ্রেশন অফ, শিখেছিলাম F ডট dr. মনে পড়ে তোমাদের? হ্যালো, মনে পড়ে? জি স্যার। এই ক্ষেত্রে ওয়ার্ক ডান ইকুয়েশন কি হবে দেখো তো? W is equal to integration of f has to be replaced by what, sir? It has to be replaced by tau. So if is a vector, so dot it with what, sir? dr. এখানে dr কি হবে? বেসিক্যালি dr হয়ে যাবে এখানে dr d থিটা হবে, রাইট? হ্যালো স্যার, হ্যালো স্যার,
जी सर. So that's what it is. So now you're in a position to write the equations of rotational motion, equation of rotational motion by using the equations of translational motion. Got it, sir? Clear? Clear, sir? Hello? Yes sir. এখন আমার স্লাইড যদি দেখো, আমার স্লাইডসে একটা দেখবে যে একটা স্লাইড আছে ওখানে আমার, সেখানে আমি সমস্ত ইকুয়েশনস গুলো এক জায়গায় রাখার চেষ্টা করেছি, লেখার চেষ্টা করেছি। তুমি যদি চাও আমরা দেখাতে পারি এখানে, সো দ্যাট ইউ ক্যান টেক এ লুক অ্যাট ইট। সো লুক এট দিস মাই স্লাইডস হিয়ার, লুক এট হিয়ার। লুক, খেয়াল করে ভালো করে খেয়াল করে দেখো, আমরা এগুলোর কথা সবাই জানি, আমরা আগে করেছি। দেখো আমি ওয়ার্ক ডানের ক্ষেত্রে দেখেছি, দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু টাউ ডি থিটা, কাইনেটিক এনার্জি দেখো কে ইজ ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার, রোটেশনাল মোশনের জন্য হাফ অফ আই ওমেগা স্কোয়ার, পাওয়ার এফ ভি, তো এখানে কি হয় পাওয়ার পি ইজ ইকুয়াল টু টাউ ওমেগা। সবগুলো আমি এখানে সামারাইজ করার চেষ্টা করেছি, জাস্ট একবার দেখে নিও। এবং যে কথাটা বারবার বলছি তোমাদেরকে, জাস্ট নো দ্য করসপন্ডিং টার্মস so that you can write the equations for translational motion or rotational motion. যেটা আমার এই যে আমি আজকে যে পড়াচ্ছি, আমি শুরুতে আমার লেকচার নোটের শুরুতে আমি কিন্তু সামারাইজ করেছি which parameters has to be replaced by what. Yes sir, clear? So let me then go back to my previous slide here, right? Like the slide, right? My lecture note here, solided here. So this is what it is. নাও আমি তোমাদেরকে কিছু মনে করে দিতে চাই। আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া শিখেছিলাম, তাই না? মোমেন্ট অফ ইনার্শিয়া শিখেছিলাম। আমরা জানি মোমেন্ট অফ ইনার্শিয়া টেলস আস হাউ দ্য মাস ইজ ডিস্ট্রিবিউটেড উইথ রেফারেন্স টু দ্য অ্যাক্সিস অফ রোটেশন। অ্যাক্সিস অফ রোটেশন যদি চেঞ্জ হয়, মোমেন্ট অফ ইনার্শিয়া চেঞ্জ হয়ে যায়। এবং আমরা ইন্টিগ্রাল মেথড ইউজ ক্যালকুলাস ইউজ করে, তোমাদের যদি মনে থাকে, আমরা একটা থিন রড যদি থাকে, সেটা যদি আমি মাঝখান বরাবর অ্যাক্সিস দিয়ে ঘোরাই, আমরা তার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বের করেছিলাম, and we got I is equal to 1/12 ml স্কয়ার। এখন যদি আমি এই রডটাকে মাঝখানের অ্যাক্সিস বরাবর না ঘুরিয়ে আমি যদি সামওয়্যার এখান দিয়ে ঘোরাই, তখন মোমেন্ট অফ ইনার্শিয়া কেমন হবে? যদি আমি এখানে ফ্রন্ট ভিউটা আঁকার চেষ্টা করি, দেখো আমরা যেটা জানি সেটা হচ্ছে, সো ইফ আই হ্যাভ এ থিন রড, আমার যদি থিন রড থাকে দেখো এরকম, and if I rotate it through this like a same axis here, then I know that moment of inertia is, whereas if I rotate it through this axis, I know the moment of inertia, তাই তো? এখন যদি আমি এইটাকে এই অ্যাক্সিস না, আমি যদি মনে করো আমি এই অ্যাক্সিস বরাবর ঘোরাই, তখন কি মোমেন্ট অফ ইনার্শিয়া একই থাকবে? অ্যান্সার ইজ নো। কেন এক থাকবে না? বিকজ তুমি খেয়াল করে দেখো, when you rotate it with respect to this axis, what will happen is that the distribution of mass with respect to this axis will change. If it does change, moment of inertia will also change. So now question comes in, for cases like this, how can we find the moment of inertia? By the way, আমার কথাগুলো কি বুঝতে পারছো তোমরা সবাই? হ্যালো, जी सर. হ্যাঁ সবাই, হ্যালো, কারো অসুবিধা হচ্ছে? অসুবিধা আমাকে বলো কিন্তু, হ্যাঁ, এটা একটু ট্রিকি আছে, এই চ্যাপ্টারটা একটু ট্রিকি আছে, হ্যাঁ। এখন দেখো যে তাই যদি হয়, সো লেট মি গো ব্যাক হিয়ার, কিভাবে বের করতে পারি? এই জন্য একটা থিওরাম আছে, উই কল দ্যাট থিওরাম প্যারালাল অ্যাক্সিস থিওরাম। প্যারালাল অ্যাক্সিস থিওরামের রিকোয়ারমেন্টসই হচ্ছে এই অ্যাক্সিসটা, যেটার জন্য তুমি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারো, আর যে নতুন অ্যাক্সিসটা দিয়ে যার অ্যাক্রসে, যার রেসপেক্টে তুমি ঘোরাবে, দে মাস্ট বি প্যারালাল টু ইচ আদার। এবং এই দুটো যদি প্যারালাল হয়, by using parallel axis theorem, we can find the new moment of inertia very easily. And just to show you this, look at this, we have a figure over here, look at this. So this is the one, okay. So this is the center of mass of this object. But if we move this axis of rotation from the center of mass to some anywhere you like, parallel axis theorem allows us to find the new moment of inertia. এখন দেখো কি হবে, আমার যদি আমি মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদেরকে নর্মালি দেওয়া থাকে উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস,
তাহলে নিউ মোমেন্ট অফ ইনার্শিয়াটা কত হবে? I is equal to I cm, I cm, yes, plus we have to simply add a term here, and that term is m times d square. বোঝার চেষ্টা করো কি জিনিস সেটা। এম হচ্ছে দ্য ম্যাস অফ দ্য হোল অবজেক্ট, ডিটা কি? ডিটা হচ্ছে এই দুটোর মধ্যে, দুটো অ্যাক্সিসের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেটা, সেটাই আমরা বলছি ডি। It's not angular distance, the perpendicular distance between these two. It means that by adding this term here, I can find the new moment of inertia. ঠিক আছে, আমাদের এই টার্মটা যোগ করলে আমরা কি করতে পারি? আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে ফেলতে পারি। এখন যদি আমি তোমাকে আমার এই চার্টটাতে নিয়ে যাই, দেখো এখানে if if I if I have this thin rod and if I rotate it through this center of mass which is here, we give I is equal to 112 ml square. আমি যদি এই কর্নার বরাবর ঘোরাই, তুমি যদি ওই টার্মটা যোগ করে দাও md স্কোয়ার, তুমি দেখবে it becomes 1/3 of ml square. বাট এখানে তো বলা আছে 1/3 of ml square. তুমি প্যারালাল অ্যাক্সিস থিওরেম করে তুমি যে কোনো পয়েন্টে যে কোনো অ্যাক্সিসের এটা রোটেট করে তার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে ফেলতে পারবে। Got it? But the requirement is these two axes must be parallel to each other. That's why it is called parallel axis theorem. Got it, Chad? Hello? Clear? Clear? ক্লিয়ার? এখন তাই যদি হয়ে থাকে, আমরা কিন্তু অনেক কিছু শিখে ফেলেছি। আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেম শিখেছি, আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া শিখেছি, আমরা টর্ক শিখেছি, আমরা আরো অ্যাঙ্গুলার কোয়ান্টিটিস গুলো শিখেছি। আমরা এখন একটা অঙ্ক করতে চাই দ্যাট অ্যাকচুয়ালি লাইক এ টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং, ওকে, ফর অল দ্য থিংস দ্যাট উই হ্যাভ লার্ন সো ফার। খেয়াল করে দেখো, আমি একটু বুঝিয়ে দেবো, তারপরে তোমরা একটু করার চেষ্টা করবে। এ বয় লিভিং এ স্টোর pushes on the door handle with a force of 18 Newton. The door is 0.78 meter wide, yes, wide, and has a mass of 7.2 kilogram. The boy pushes perpendicular to the surface of the door. How long does it take for the door to open? তুমি দেখো, তোমাকে কি বের করতে হবে? You have to find the time. How long does it take for the door to open? এখন যখনই তুমি টাইম বের করতে চাও, তুমি যখন ট্রান্সলেশনাল মোশনের অঙ্ক করেছিল, আমাদের যে প্যারামিটারগুলো দরকার হয়ে পড়ে তার মধ্যে ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে অ্যাক্সেলারেশন। ইট মিনস দ্যাট বাই সাম মিনস আই হ্যাভ টু ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন। তাই না? আমরা কি জানি দেখো, আমরা আমরা টাও শিখেছি। টাও মানে হচ্ছে কি? টর্ক। টর ইজ ইকুয়াল টু কি? টর্ক ইজ ইকুয়াল টু আর এ সাইন থিটা, এম এ রাইট। আমি যদি টর্ক বের করতে পারি, and that torque tau is equal to I alpha, ওখান থেকে আমি কি বের করতে পারি? আমি আলফার ভ্যালু বের করে ফেলতে পারি, তাই না? আলফা ভ্যালু যদি বের করি, তখন আমি এখানে কি করতে পারবো? আমি এখানে টাইমটা বের করে ফেলতে পারবো। এখন কথাটা হচ্ছে, হাউ ক্যান আই ফাইন্ড দ্য আই, দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া? খেয়াল করে দেখো, আমার যদি আই ক্যান কনসিডার দ্য ডোর টু বি এ থিন রড, দ্যাটস মাই কনসিডারেশন হিয়ার। তার মানে দেখো, এটা যদি আমি থিন রড ধরি, আমার বলা আছে ইফ আই রোটেট ইট, অঙ্কটা বুঝে নেই কিন্তু অঙ্কতে অনেক কিছু আছে। ইফ আই রোটেট ইট থ্রু অ্যান অ্যাক্সিস হুইচ গোজ থ্রু দ্য সেন্টার অফ ম্যাস, এটার মধ্যে যদি যায়, তাহলে আই ভ্যালু কত হয়? 112 ml স্কোয়ার। কিন্তু দরজার ক্ষেত্রে কি হয় বলো তো? দরজার ক্ষেত্রে রোটেট কি মাঝখান দিয়ে করা হয়? না, করা হয় না। কিন্তু দরজায় কি হয়? হিঞ্জ থাকে কোথায়? একটা কর্নারে, তাই না? একটা কর্নারে তোমার হিঞ্জ থাকে। আর এখানে কি হয়? এখানে আমি কি করি? এখানে আমি ফোর্সটা অ্যাপ্লাই করি, তাই না? তার মানে কি হচ্ছে দেখো, আই এম নট রোটেটিং ইট থ্রু দিস, আই এম রোটেটিং ইট থ্রু দিস অ্যাক্সিস, আমি রাইট? তার মানে হচ্ছে আই ইজ নট ইকুয়াল টু, ফর দিস কেস 1/12 ml square. I have to modify this. How? By using parallel axis theorem. প্রথমে প্যারালাল অ্যাক্সিস থিওরেম ইউজ করে আয়ের ভ্যালুটা বের করে ফেলো, তাই তো? আয়ের ভ্যালু যদি বের করে, then go step by step to find the time that will be needed to open the door fully. চেষ্টা করবে একটু? হ্যালো হ্যালো, একটু চেষ্টা করবে? হ্যালো হ্যালো স্যার,
Yes, sir. চক্ররা একটু চেষ্টা করে দেখো পারো কিনা, চেষ্টা করে দেখো, তুমি বোমের মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করো, তাহলেই হবে। সো now I'm rotating this axis of rotation from here to where, আমি এটাকে রোটেট করছি, আমি মুভ করছি এখানে, তার মানে কি হচ্ছে আমাকে প্যারালাল অ্যাক্সিস থিওরেম ইউজ করতে হবে। Perfect. আর নাজমুল সাকিব, তোমার মাইক্রোফোনটা একটু মিউট করে রাখো একটু প্লিজ। নাজমুল সাকিব, থ্যাংক ইউ। তোমরা কেউ মোমেন্ট অফ ইনার্শিয়া বের করেছো, ভ্যালুটা বের করেছো কেউ by using parallel axis theorem? I is equal to ICM plus MD square. ICM কি 1/12 ml square, L is the length of the rod, plus MD square, এখানে M times D এর ভ্যালু কত দেখো তো, D এর ভ্যালু হচ্ছে this distance, which is basically half the length of this rod, which is L/2 whole square. তুমি L এর ভ্যালু জানো, তুমি D এর M এর ভ্যালু জানো, you can find the moment of inertia for the door. এটা হয় না, দেখো তো মোমেন্ট অফ ইনার্শিয়াটা।
হ্যালো, এটা কি হয় মোমেন্ট অফ ইনার্শিয়া ফর দ্য ডোর? স্যার 1/3 কিভাবে হলো? তুমি দুটো যোগ করে দাও, 1/12 ml স্কোয়ার প্লাস ml স্কোয়ার ওভার 4, যোগ করলে কত হবে? ও স্যার, বুঝতে পেরেছি স্যার। তাই না? তাই তো জি হচ্ছে। স্যার। জি স্যার। তাই যদি জি স্যার। হয় তাহলে আমি পাচ্ছি দিস ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া ফর দ্য ডোর। dl/2 কেন হলো? খেয়াল করে দেখো, সো আমাদের যে দেয়া আছে আই, দিস ইজ বেসিক্যালি ICM. ICM means the moment of inertia with respect to its center of mass. তার মানে হচ্ছে এটা আমার center of mass. If I rotate it through this axis, I is equal to 1/12 ml square. আমি দরজার ক্ষেত্রে কি করছি দেখো, দরজাকে আমি মাঝখান বরাবর ঘোরাই না, দরজার কি থাকে একটা কোনায় আমাদের হিঞ্জ থাকে, তাই না? তার মানে কি হচ্ছে I have to modify the moment of inertia because this is not rotating with respect to center of mass. So we have to now make use of the parallel axis theorem to find the new moment of inertia. দেখো কি হলো, I is equal to ICM plus MD squared. ICM কত জানি আমি 1/12 ml square, so it is here, plus M times this distance D. D কি? D is the perpendicular distance between these two axes. তাহলে M times L/2 whole square, and if you add them you get 1/3 ml square. বুঝা গেছে? হ্যালো, হ্যালো, জি স্যার। বিকজ আমি যদি এই অ্যাক্সিস বরাবর ঘোরাতাম কোনো কিছু, তাহলে দিস ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া। যেহেতু অ্যাক্সিস অফ রোটেশন চেঞ্জ করেছি, আই হ্যাভ টু find the new moment of inertia, and that becomes 1/3 of ml square. Clear, sir? Hello? যদি স্যার। টেস্ট করে, হ্যাঁ বলো। স্যার, দরজার যদি এক পাশে যদি ধাক্কা দেওয়া হতো তাহলে কি l/2 হতো? এক পাশে মানে একদম লাস্টে, রাইট কর্নারে। দেখো তুমি তুমি সো এইটা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছি, ইট ডিপেন্ডস অন দ্য অ্যাক্সিস অফ রোটেশন, আমি রাইট? এখন যখন তুমি ফোর্স অ্যাপ্লাই করবে এখানে ভার্সেস এখানে, তখন কি হবে? তখন বেসিক্যালি টর্কটা চেঞ্জ হবে, তাই না? হ্যালো, হ্যালো জি স্যার, স্যার। তখন টর্কটা চেঞ্জ হবে। এখন আমি হ্যাভ গট দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া আই, এন্ড আই ইজ ইকুয়াল টু হোয়াট স্যার? 1.46 ইউনিট কি হবে মোমেন্ট অফ ইনার্শিয়ার? মনে আছে? Moment of inertia is mr square summation of mr square, so it becomes kg meter square. Without it, sure. Hello, জি স্যার। kg meter square. This is I moment of inertia. এখন আমি কি বের করতে পারি? আমি এখন টর্ক বের করতে পারি। টর্ক কি? টর্ক ইজ ইকুয়াল টু, আমি কি জানি, আর এফ সাইন থিটা, আমি রাইট? আমরা এটা জানি, টর্ক ইজ ইকুয়াল টু আর এফ সাইন থিটা। So tau here is equal to what, sir? R F sine of theta. R এর ভ্যালু কত এখানে দেখো, R এর ভ্যালু হচ্ছে, আমরা কি করি, এটা আমার হিঞ্জ থাকে এখানে দরজায়, আমি কোথায় পুশ করি? ওই পুশ ইট হিয়ার, তাই না? আমি যদি এখানে পুশ করি তার মানে হচ্ছে এখানে R এর ভ্যালু কত হচ্ছে দেখো। So let me draw something here to show you we are pushing over here, sir. So here, so let me do something like this. So to push, we are pushing the door over there. Let me change the color to something here. So this is the where we are pushing the door, am I right? তার মানে আর এর ভ্যালু কত এখানে দেখো, আর এর ভ্যালু কত এখানে দেখো তো, which is basically the width of the door, তাই না? এটা কত? 0.78. So 0.78 times f, f এর ভ্যালু কত দেওয়া আছে দেখো তো, 18 নিউটন times k sin theta here. তোমরা সবাই জানো in this case theta is equal to 90 degree. So sin 90 is equal to 1. That gives us 14, I think, just do the multiplication. It becomes 14 Newton meter. Is not issue. Hello, sir. Is it 14? Just calculate করে দেখো। Hello? 0.78 times 18. So that gives you what? It's 14 Newton Yes, sir. meter. Yeah. Yes, sir. যদি আমি টাও জানি,
আমি কি বের করতে পারি? আমি বের করতে পারি আলফা, বিকজ আই ওয়ান্ট টু ফাইন্ড দ্য ভ্যালু অফ টি। আমি লিখতে পারি টাউ is equal to what? I times alpha omega। আমি টাউ এর ভ্যালু জানি, দেখো পড়ি। সো আমি আই এর ভ্যালু জানি কত? 1.46 টাইমস কি জানি? টাইমস হচ্ছে আলফা। That gives us alpha is equal to what, sir? Alpha is equal to, if you do the calculation, you will probably end up with 9.59 is radian per second square. হ্যালো, জি স্যার। এখন যদি আমি টাউ জানি, না আলফা জানি, আমি এখন কি বের করতে পারবো? আমি এখন আই ক্যান ফাইন্ড দ্য টাইম। এখানে বলা আছে হাউ লং ডাজ ইট টেক ফর দ্য ডোর টু ওপেন, ফুললি ওপেন। তার মানে রোটেট বাই 90 ডিগ্রি। রোটেট বাই 90 ডিগ্রি মানে কি? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হবে? 90 ডিগ্রি। তুমি মোশনের 3টে ইকুয়েশন জানো। এখন আমি তোমাকে সবাই বলবো, আমি অঙ্ক প্রায় করে দিয়েছি। You do the rest of it, just find the time. You know the alpha, you know angular distance. Now you can find the time. পরে ফেলো তো দেখি কে পারো। প্রথমে বলো তুমি কোন ইকুয়েশনটা ইউজ করতে চাইছো টু ফাইন্ড দ্য টাইম or to calculate the time? তুমি আলফা জানো, তুমি অ্যাঙ্গুলার ডিস্টেন্স জানো। Which equation do you like to use to find time? Raima, are you there? জি স্যার। তুমি আমাকে বলো যে which equation do you like to use? আমি আলফা জানি, মানে অ্যাক্সেলারেশন জানি। আমি অ্যাঙ্গুলার ডিস্টেন্স জানি, which is theta minus theta naught. আমি এখন কোন ইকুয়েশনটা ইউজ করতে পারি টু ফাইন্ড দ্য টাইম? স্যার আরেকবার একটু বলেন। আমরা মোশনে তো 3টা ইকুয়েশন জানি, তাই না? v is equal to e plus at, s is equal to ut plus half of at square, and v square is equal to v naught square plus 2 times a s m or a to a d m. এখন তুমি শিখেছো how to write these equations for rotational motions. আমাদের এখানে দেয়া আছে কি? আমাদের এখানে দেয়া আছে আলফা, আমাদের এখানে দেয়া আছে অ্যাঙ্গুলার ডিসটেন্স। তাই যদি দেয়া থাকে, আমি কোন ইকুয়েশন ইউজ করলে আমি আলফার ভ্যালু, টি এর ভ্যালুটা বের করতে পারবো? সবাইকে জিজ্ঞেস করছি, যে পারো বলতে পারো। রাইমা সামনে আছে, কোনো অসুবিধা নেই। আমরা কোন ইকুয়েশন ইউজ করব? So theta minus theta naught is equal to
ওমেগা নট ওমেগা নট টি। স্যার এস ইকুয়ালস টু ওইটার মানে ইয়েস প্লিজ, ডেরিভেটিভ আছে টি ভেরি স্কয়ার। গুড, করে ফেলো। ওই ইকুয়েশন ইউজ করে টি এর ভ্যালুটা বের করে ফেলো, সবাই করে ফেলো। স্যার কোনটা স্যার থিটা মাইনাস থিটা নট ইজ ইকুয়াল টু ওইটা? Yeah, because do you have any other option? You don't have any other options. You have only one, you can use only one equation because you know theta minus theta naught, you know alpha, so that's the formula you have to use. তাই না? স্যার ওমেগা? হ্যাঁ, ওমেগা কি লাগবে লাগবে না বলো, চিন্তা করে দেখো। দরজা যখন খোলো ইনিশিয়াল ভেলোসিটি কত থাকে? স্যার 0। তাহলে ইকুয়েশনটা লিখে দেখো, বুঝতে পারবে লাগবে কি লাগবে না। জি স্যার। লিখে দেখো, লেখো। স্যার অ্যান্সার কি 4.3 সামথিং আসে? Now, the answer I have here is 0.57 second. That makes sense. I mean, দরজা খুলতে কতটা সময় লাগে? Less than a second, yeah? জিরো পয়েন্ট ফোর আসছে। 0.4 আসে তোমাদের? আচ্ছা দেখো তো, আমরা করার চেষ্টা করি। আমি এখানে করি। So the equation that we have to use, theta minus theta naught, that is equal to omega naught t half of alpha t square. Am I right? That's the formula we have in the right. Theta minus theta naught এর ভ্যালু কত? I want to open the door fully. আমি পরিষ্কার বলে দিয়েছি rotate by 90 degree. 90 degree যদি হয়, then theta minus theta naught is equal to what, sir? That is equal to pi by 2, is not it, sir? Radian? ইয়েস স্যার। That is equal to 0. Sorry, that is equal to 0 because omega naught is equal to 0 plus half of alpha, which is 9.59 times t square. T square. Now use your calculator, find the value of t. যেটা পাবে সেটাই answer. 4.33 তো আসে। How can it be 4.33? 3.14 divided by 9.59. So it is less than 1, am I right? Pi over 9.59. তারপরে স্কয়ার রুট করতে হবে। ক্যালকুলেট করো ভালো করে। So 3.14, let's say go like স্যার this. 0.57। Yeah, but 9.59. So if you do square root of this thing, you get 0.57. Is that what it should? Hello? তাই হয় না? ইয়েস স্যার 0.57। এখন আমি তোমাদেরকে বলছি, 0.57। ওকে ভেরি গুড। এখন অঙ্কটা একটু পড়ো। অঙ্কটা কিন্তু অনেক একটু ট্রিকি অঙ্ক আছে, অনেক কিছু ইনভলভড আছে, এই জন্য অঙ্কটা আমি চুজ করেছি। ভালো করে পড়ো, পড়ে দেখো অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। Not like how to solve it, but you have to learn why I did this system, why I needed that, or why I had to do that. এই কোশ্চেনটা জিজ্ঞেস করে নিজেকে জিজ্ঞেস করো, দেখো বুঝতে পেরেছো কিনা। অঙ্কটা পড়ো, পড়ে আবার একটু চিন্তা করে দেখো বুঝতে পারছো কিনা।
So let me go like this. Let me go a little bit, make it a little bit smaller. So that comes like this. So here, one step up. So everything is here. Now you can see it clearly. কারো কোনো কোশ্চেনস আছে এ পর্যন্ত, মানে এই অঙ্কটা বা কোনো কিছু নিয়ে? যদি না থাকে we can move on. We can move on if you do not have any questions. So let's move on then. আর যদি কোশ্চেন না থাকে, এরপরে যে জিনিসটা আমি তোমাদেরকে পড়াতে চাই, দ্যাট ইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম। আমরা আগে শিখেছিলাম লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম আমরা তখন ইউজ করেছিলাম যখন when an object is in translational motion। আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম তখন ইউজ করি যখন when an object is in rotational motion। যখন রোটেশনাল মোশনে কোনো অবজেক্ট থাকে তখন আমরা কি ইউজ করি? অ্যাঙ্গুলার মোমেন্টাম। কেন অ্যাঙ্গুলার মোমেন্টাম বলে বোঝার চেষ্টা করো। তুমি যদি একটা অবজেক্টে একটা সার্কুলার পাথে ঘোরাতে থাকো, কি হয়? তুমি যদি ওই অবজেক্টটার অ্যাট এনি মোমেন্ট পজিশন ভেক্টর বের করো, তারপর নেক্সট মোমেন্ট যদি বের করো, তাহলে কি হয়? এই পজিশন ভেক্টরে কিন্তু অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়। এই জন্যই আমার কাছে মনে হয় এটাকে বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাই তো? এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু লিনিয়ার মোমেন্টামের মতো অত সোজা সাপটা ব্যাপার না। বিকজ লিনিয়ার মোমেন্টামের ক্ষেত্রে আমরা শিখেছিলাম p is equal to mv and the direction of p is the same as v. That's what we learned in case of linear momentum. এখন অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা কিভাবে ডিফাইন করতে পারি? Angular momentum is defined as, is defined as L. L হচ্ছে আমাদের angular momentum. L is a vector that is equal to R is a vector cross. It's a cross product of two vectors times P. P হচ্ছে কি? P হচ্ছে linear momentum. এখন যদি আমি এটাকে একটু লেখার চেষ্টা করি, আমি লিখতে পারি r is a vector here. তোমরা কি জানো? p is equal to mv, so I can write it as this is v and I can take m outside. I can write here m times r cross v. তাই যদি হয় আমি দেখো আমি এটাকে কি লিখতে পারি ইন স্কেলার ফর্ম। ইন স্কেলার ফর্ম আমি লিখতে পারি L is equal to, দেখো L is equal to m r v sin theta, r v sin theta। দেখো আবার আমি বলছি p is equal to mv, that's for linear momentum, but angular momentum is defined in completely different way. Got it? কেননা এখানে কি হয়? অ্যাঙ্গুলার ভ্যালুটা অ্যাঙ্গেলটা সবসময় চেঞ্জ হতে থাকে, তাই না? এখন তাই যদি হয়, সো হোয়াট আর দ্য ডিফারেন্সেস? আমরা একটা বুঝলাম, ওকে, দ্যাটস ওয়ান ফর ট্রান্সলেশনাল মোশন, অ্যানাদার ফর কি রোটেশনাল মোশন, বাট দেয়ার আর আদার ডিফারেন্সেস অ্যান্ড হুইচ আই ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড। মনে করো একটা পার্টিকেল, ধরে নাও একটা, মনোযোগ দিয়ে শুনো প্লিজ একটু, কিন্তু এটা বোঝা একটু ট্রিকি, কিন্তু খুবই ট্রিকি আছে। মনে করে একটা পার্টিকেল আমার এখানে আছে, at any instant that particle is moving in a certain direction. ধরে নাও এটা মুভ করছে কোন দিকে দেবো, দিলেই হলো একদিকে। মনে করো এই মুহূর্তে এটা এদিকে মুভ করছে। ইট ইজ ইন রোটেশনাল মোশন, আমি রাইট? এটা রোটেশনাল মোশনে আছে, কিন্তু একটা পার্টিকুলার মোমেন্টে আমি ধরে নিচ্ছি ইট ইজ মুভিং অ্যালং দিস ডিরেকশন, আমি রাইট? এখন মনে করো I want to find its angular momentum with respect to a point here. Let's say
this is the point with respect to which I want to find its angular momentum. So this is the point we're talking about. So this is what it is, I mean, right? এখন তুমি ইকুয়েশনটা দেখো, L is equal to R cross P, বোঝার চেষ্টা করো, R cross P, yes. এখানে দেখো এই পার্টিকেলটা এখানে, এর ভেলোসিটি এদিকে, তার মানে P এদিকে, আমি রাইট, Pও একই দিকে হবে, তাই না? তাই তো? এখন আমি যদি এইটার এই ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে চাই উইথ রেসপেক্ট টু দিস পয়েন্ট হিয়ার, দেন হোয়াট আই হ্যাভ টু ডু, স্যার? আমি যদি, আমাকে প্রথম যে কাজটা করতে হবে, আই হ্যাভ টু ড্র এ লাইন, আমি রাইট, বিকজ আই ওয়ান্ট টু ফাইন্ড দ্য ভ্যালু অফ আর। আর এর ভ্যালুটা কত হবে? ঠিক এখান থেকে এই ডিস্টেন্সটা, আমি রাইট, দিস ইজ আর, তাই না? আর যদি এই ডিস্টেন্সটা হয়, তাহলে দেখো, if this is r, then I can find the direction of L. তুমি কি শিখেছিলে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে? I can find the direction of the resulting vector by using our right hand. তুমি যদি r cross p করো, r কোনটা দেখো, এটা হচ্ছে r, the direction of r is along this direction. If you do r cross p, এটা হচ্ছে p, তাহলে কি হচ্ছে, if you look at your thumb, you're going to see that the direction of angular momentum with respect to this point will be into the page. Is it clear, sir? Hello? Hello, sir? স্যার আরেকবার রিপিট করে দেবেন? খেয়াল করে দেখো, এই যে আমি যদি ডিরেকশনটা বের করি, দেখো আমি যদি ডিরেকশনটা বের করি কি হবে? সো কি হচ্ছে এখানে, so here, so let me draw a line little bit different way, sir. So let me draw a line here from here. So this is R here. I'm drawing through this one here to mean that this is R, I mean, right? এখন এইটা, let me use a dotted line here. So this is R here. Look at this. So this is the distance R. A distance হচ্ছে R. But when you want to find the cross product of these two vectors, you have to take the minimum angle. Minimum angle যদি নিতে চাও, extend. Now তুমি যদি R এর দিকে, এটা হচ্ছে direction of R, তুমি যদি R এর থেকে তোমার চারটা আঙ্গুল রেখে এই V এর দিকে যেতে চাও, look at your thumb, that will tell you the direction of L is into the page, am I right? আর A cross B is equal to C, আমরা ভেক্টরসে শিখেছিলাম how to find the direction of the resulting vector when you do cross product of two vectors. মনে আছে কারোর? A cross B, তোমাকে কি শিখেছিলাম? Align your four fingers along the direction of A and place it in such a way that when you curl it, you can reach the other vector through the minimum angle. এখন আর এর দিকে যদি তুমি দেখো, চারটা আঙ্গুল রাখো, তুমি যদি P এর দিকে যাও, তাহলে কি হচ্ছে? Look at your thumb, it is pointing downward. It means that for this case it is pointing into the page. বুঝতে পারছো? হ্যালো, বুঝতে পারছো? Yes, sir. তার মানে হলো দেখো, when I find the angular momentum with respect to this point, I'm getting here, কোথায় পাচ্ছি আমি? Basically into the page, আমি রাইট পাচ্ছি। এখন দেখো, আমি যদি এই রেফারেন্স পয়েন্টটা চেঞ্জ করি, if I take this reference point somewhere over to there, মনে করো আমি এখানে নিয়ে গেলাম, মনে করো এখানে আমি এখানে রেফারেন্স পয়েন্টে নিয়ে গেলাম, so let's say this is the reference point now, okay, এটা আমার রেফারেন্স পয়েন্ট, নিউ রেফারেন্স পয়েন্ট, so this is the reference point now, ঠিক আছে? এখন তাই যদি হয়, দেখো, then if you draw a line from that reference point to where the object is, so আমি কি পাচ্ছি দেখো তো, আমি এখান থেকে পাচ্ছি, you're getting a line that is passing through this, আমি রাইট, যদি করি তাহলে আমি দেখো, তুমি আবার যদি তোমার ডান হাতটা ইউজ করো and find the direction of L, you're gonna say, look at this is R. Align your four fingers along this direction
and try to reach that vector P here, so it will be out of the page. Am I right? So look at this. So when I am trying to calculate the angular momentum with respect to this, we are getting out the direction of angular momentum it out of page. এখান থেকে যখন বের করতে পারছি, it is into the page. আমি যদি এই পয়েন্টটাকে কাছাকাছি নিয়ে আসি, আর এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। আর এর ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কি হবে? অ্যাঙ্গুলার মোমেন্টামের ম্যাগনিটিউড চেঞ্জ হয়ে যাবে। তার মানে বুঝতে পারছো যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ নট অ্যান ইন্ট্রিনসিক প্রপার্টি অফ অ্যান অবজেক্ট দ্যাট ইজ মুভিং। এটা ইন্ট্রিনসিক না। তুমি লিনিয়ার মোমেন্টামের কথা চিন্তা করো, পি ইজ ইকাল টু এম ভি, দ্যাটস অল উই নিড। বাট এখানে আমি যদি রেফারেন্স পয়েন্ট যদি চেঞ্জ করি, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামে চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে ইট ইজ নট অ্যান ইন্ট্রিনসিক প্রপার্টি, রেদার ইট ডিপেন্ডস অন দ্য চয়েস অফ ইউর রেফারেন্স পয়েন্ট, অ্যান্ড দিস ইজ দ্য মেজর ডিফারেন্স বিটুইন অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড লিনিয়ার মোমেন্টাম। আমি কি বোঝাতে পেরেছি তোমাদেরকে? স্যার লিনিয়ার মোমেন্টাম ইন্ট্রিনসিক প্রপার্টি। ডেফিনেটলি। তুমি যদি একটা অবজেক্ট মনে করো বাম দিকে, ডান দিকে, উপরে নিচে যেদিকে মুভ করছে, সো পি ইজ ইকাল টু এম ভি। আমি রাইট? খুব সিম্পল। আমি রাইট? এটা তোমার আমার কিছু বলার নাই কিন্তু। কিন্তু এই মুহূর্তে দেখা এই অবজেক্টটা রোটেট করছে ফর এ সার্টেন মোমেন্ট, ইট ইজ গোয়িং অ্যালং দিস ডাইরেকশন। আমি যদি এই পয়েন্টে চুজ করি, আমি পাচ্ছি একরকম অ্যাঙ্গুলার মোমেন্টাম। আমি যদি এই পয়েন্টের রেসপেক্টে বের করি, আই এম গেটিং অ্যানাদার অ্যাঙ্গুলার মোমেন্টাম। আমি রাইট? তার মানে হচ্ছে it depends on the choice of your reference point. So this is not an intrinsic property of a rotating object, but linear momentum is an intrinsic property of an object in translational motion. Clear, sir? Hello? Clear? স্যার এরকম হচ্ছে বিকজ এটা থিটার উপর ডিপেন্ডেন্ট। Because it depends on r and theta, am I right? আর এর ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায়, অ্যাঙ্গুলার মোমেন্টামের ম্যাগনিটিউড চেঞ্জ হয়ে যাচ্ছে, থিটার ভ্যালু চেঞ্জ হলে ভ্যালু চেঞ্জ হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশনও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তাই না? আমি তোমাকে একটা কেস দেখাতে পারি। দেখো, মনে করো ফর এ সামথিং ইন এ প্রজেক্টাইল মোশনস ক্ষেত্রে কি হয়, অ্যাঙ্গুলার মোমেন্টাম কিভাবে চেঞ্জ করে দেখো। আমি এখানে মনে করো, সো দিস ইজ দ্য ওয়াই অ্যাক্সিস হিয়ার, I have here this is I have this x. কারো মাইক্রোফোনটা একটু অন করা আছে, একটু বন্ধ করে দাও প্লিজ। হ্যাঁ, আচ্ছা। মনে করো একটা অবজেক্ট ইজ মুভিং ইন এ লাইক এ প্রজেক্টাইলের মতো মুভ করছে। কেমন দেখা যাবে দেখো তো? ইট ইজ বেসিক্যালি গোয়িং টু লুক সামথিং লাইক দিস, এরকম কিছু একটা হবে, তাই না? এখানে দেখো, যখন টি ইজ ইকুয়াল টু 0 এই পয়েন্টে আছে, আমি এই পয়েন্টের রেসপেক্টে অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে চাই। যখন এই পয়েন্টে আছে আর ইজ ইকুয়াল টু 0, আর যদি 0 হয়, অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে? লুক এট দিস, এল ইজ ইকুয়াল টু এম আর ভি সাইন থিটা। আর যদি 0 হয়, এই পয়েন্টের রেসপেক্টে কিন্তু যখন এই টি ইজ ইকুয়াল টু 0, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ 0। বাট এই পয়েন্টে যদি চিন্তা করে দেখো, অ্যাঙ্গুলার মোমেন্টাম উইল বি নন জিরো, অ্যান্ড ইফ ইউ গো ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট, ইয়েস, তাহলে কি হবে? তাহলে যে কোনো পয়েন্টে অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আমি যদি এখানে দেখার চেষ্টা করি, দেখো at t is equal to 0, at t is equal to 0, তখন কি হচ্ছে? অ্যাঙ্গুলার মোমেন্টাম l is equal to 0। কেন 0 হচ্ছে? বিকজ r is equal to 0। বাট t তুমি যে কোনো ভ্যালুতে যাও না কেন, তুমি এই পয়েন্টে চিন্তা করো, এই পয়েন্ট, যে কোনো পয়েন্টে চিন্তা না করো, অ্যাঙ্গুলার মোমেন্টাম বলবে কি হবে? নন জিরো। বিকজ প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আর এর ভ্যালু আছে এবং থিটার ভ্যালু কিন্তু প্রত্যেকটার জন্য কিন্তু চেঞ্জ হচ্ছে। They will be non-zero and they will be that continuously changing with time, am I right? But there's a case actually, that's a special case that I can show you where the angular momentum remains constant although the velocity is changing. বোঝার চেষ্টা করো, L is equal to mr v sin theta. ভেলোসিটি চেঞ্জ হচ্ছে কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট থাকে। আমি তোমাকে দেখাচ্ছি সেই কেসটা। মনে করো we have an object that is in circular motion. That's a special case actually. So we have an object that is in circular motion. The circular motion এ থাকে মনে করো, so no fill here. So let's say the object is here. Let me place this object here. The object is somewhere there. This is the object.
that is moving anyway. So আমার স্ক্রিনে একটু সমস্যা হচ্ছে most probably here. So here the object is moving anyway, right? এক্ষেত্রে আমি কি লিখতে পারি দেখো তো, আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে পারি L is equal to mRV sin theta, am I right? তার মানে দেখো, খেয়াল করে দেখো, আমি যদি এখানে লিখি if I find the angular momentum here, I can write this equation. এখানে দেখো আর কোনটা, I'm trying to find it, the angular momentum with respect to the center of the circle. So this is R, am I right? At this point v কোন দিকে হবে তোমরা সবাই জানো, v এর ডিরেকশন হবে হচ্ছে কোন দিকে, v এর ডিরেকশন হবে will be tangential to this point, which will basically along this direction. এখন খেয়াল করে দেখো, সো তুমি যে কোনো পয়েন্টই চুজ করো না কেন, the angle between R and V is always equal to 90 degree. The 90 degree হয়, L এর ভ্যালু কি হচ্ছে, L এর ভ্যালু basically you are getting mRV. It means that the angular momentum remains constant. The magnitude of the angular momentum remains constant although the velocity is changing. So this is a special case, and this is exactly what happens when the earth moves around the sun. Clear, sir? Hello. Yes, sir. Yes, Huh? sir. Yes, sir. স্পিড যদি সেম থাকে তাহলে এমভি এর সেম থাকবে। Yeah, that's what it is, because the angle is always 90 degree, am I right? তুমি যদি এই পয়েন্টে আসো পার্টিকেলটা, এটা আমার r, তাহলে তখন v এর ভ্যালু কোন দিকে হবে, v হচ্ছে tangential to this point, angle is always 90 degree between r and v, so because of that L remains the same, but this is a special case. Got it, sir? Hello? জি স্যার। কার কোনো কোশ্চেন বা কনফিউশন? তাহলে আবার আমি রিপিট করতে চাই, আমরা লিনিয়ার মোমেন্টাম শিখেছি P is equal to mv, and this is applicable for an object in translational motion. যখন রোটেশনাল অবজেক্ট, কোনো অবজেক্ট রোটেট করতে থাকে, তখন আমরা কি ইউজ করি, আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম ইউজ করি। And angular momentum has a rather complex relationship, and it is defined as L is equal to R cross P, where P is the linear momentum. আমি তোমাদেরকে দেখিয়েছি যে linear momentum is an intrinsic property of an object in motion, but angular momentum is not an intrinsic property. It depends on the choice of your reference point. And depending on the choice of the reference point, angular momentum's magnitude changes. It also its direction changes. That's why we say that angular momentum is not an intrinsic property of a rotating object. Clear, sir? Hello? Clear? Yes, sir. এখন তাই যদি হয়, আমরা একটা রিজিড বডি আছে এখানে, দেখো আমরা দেখেন রিজিড বডি এখানে আছে একটা, দেখো এই অবজেক্টটা মনে করো যেদিকে এদিকে মুভ করছে, আমি ওর অ্যাঙ্গুলার মোমেন্টামটা বের করতে চাই। দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি বের করতে চাই, আগের মতো দেখো আমি কি করব, I will divide the rigid body into its tiny little particles and try to find the angular momentum of each and every particle and add them up. তাই না? তো আমি কি লিখতে পারি দেখো তো, আমি লিখতে পারি এখানে দেখো, আমি যদি এই পার্টিকেলটার কথা চিন্তা করি, this is mi, it is moving with the velocity vi, and the distance is r, তাহলে আমি কি লিখতে পারি, আমি শিখেছি আগে L is equal to what, sir? L is equal to mi ri and vi, আমি লিখতে পারি। হ্যালো স্যার, হ্যালো, আমি লিখতে পারি। হ্যালো, Yes. হ্যাঁ। এখন দেখো এখানে ভি সমান কি, আমরা আগেও এটা করেছিলাম, দেখো আমি লিখতে পারি mi ri and v is equal to কি জানি আমরা, v is equal to omega r I, am I right? Omega r I. এখন ভালো করে খেয়াল করে দেখো, আমি কিন্তু ওমেগা আই লিখিনি, বলো তো কেন ওমেগা আই লিখিনি? হ্যালো, আমি এক্সপ্লেন করেছি আগে, তোমরা সবাই জানো বি ইজ ইকুয়াল টু ওমেগা, আমি কিন্তু ওমেগা আই লিখিনি। ওমেগা আই মানে কি মিন করে দেখো, এম আই লিখেছি, আর আই লিখেছি, এটা কি মিন করে, এটা মিন করে দ্য ম্যাস অফ দ্য পার্টিকুলার পার্টিকেল, am I right? আর আই হচ্ছে the distance of the center of that particular particle. বাট আমি যখন ভি কে রিপ্লেস করলাম, দেখো ভি কিন্তু আই লিখেছিলাম, এখানে কিন্তু ওমেগা আর আই লিখছি, ওমেগা আই লিখছি না কেন, একটা রোটেটিং অবজেক্ট যদি থাকে তার কি হয়, angular velocity doesn't matter which point you choose, remains the same, but
the linear speed changes. মনে আছে? এই জন্য তুমি এই পয়েন্ট চুজ করো, এই পয়েন্ট চুজ করো, আর এই পয়েন্ট চুজ করো, ওমেগা সবসময় এক থাকে, ওমেগা কখনো চেঞ্জ হয় না। বাট লিনিয়ার ভেলোসিটি ভি, ইকুয়েশনটা কি ছিল? ভি ইজ ইকুয়াল টু 2 পাই আর ওভার টি। আর যদি জিরো হয়, লিনিয়ার ভেলোসিটি কি হয়? জিরো হয়ে যায়, তাই না? এই জন্য we have written here omega ri. So we can write here this is mi ri square times what sir? Times omega. আমি লিখতে পারি, তাই না? এখন যদি আমি সমস্ত পার্টিকেলস গুলো, যত পার্টিকেলস তুমি ভাগ করেছো, মিলিয়নস অফ পার্টিকেলস, আমি যদি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করি, তাহলে আমি কি পাবো দেখো তো। So let me call this is LC or something like this. So for the whole disk here, we're going to find the angular momentum. So which will be equal to L of disk, L of disk. That will be equal to what share? That will be equal to, look at this, omega. Let me write like this, omega times summation of, কি লিখতে হবে দেখো তো, summation of mi r ri square, am I right? So mi ri square is nothing but summation of mi ri square is nothing but the moment of inertia. তাহলে আমি কি পাচ্ছি এখানে দেখো তো, আমি পাচ্ছি এখানে omega times r. We can write this as, this is I omega. তাহলে কি পেলাম আমি? L here, L angular momentum of a density body is equal to I times omega. Yes. এখন দেখো কুইক ওয়েটা কি মনে রাখার জন্য আমরা কি শিখেছিলাম? আমরা লিনিয়ার মোমেন্টামের ক্ষেত্রে শিখেছিলাম কি is equal to, কি শিখেছিলাম? mv, am I right? এখন দেখো রিপ্লেসমেন্ট করো, m has to be replaced by k, I, v has to be replaced by omega. So you've got the same equation here, L is equal to I omega. All you have to do, you have to replace the corresponding terms for rotational motion. এখন যদি আমি আমার টেবিলটাতে চলে যাই, আমাকে একটা টার্ম এখানে অ্যাড করতে হবে, কি? সেটা হচ্ছে মোমেন্টাম। আমি যদি মোমেন্টামের কথা চিন্তা করি, দেখো আমি যদি মোমেন্টামের কথা বলি, মোমেন্টাম ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে আমরা কি ইউজ করেছিলাম? স্মল পি। এখানে আমি কি ইউজ করছি? এখন আমি ইউজ করছি হচ্ছে এল। সো যখন পি থাকে, ইউ হ্যাভ টু রিপ্লেস পি বাই হোয়াট? ইউ হ্যাভ টু রিপ্লেস পি বাই এল, am I right? সেটা আমার করতে হবে, ইউ হ্যাভ টু রিপ্লেস পি বাই এল। দ্যাটস হোয়াট ইউ হ্যাভ টু ডু, am I right? Is it clear, sir? Hello? Is it clear? Hello? Yes, sir. Yes, sir. Yeah. So if I now go back where I was, so here we have got this equation, P is equal to, sorry, L is equal to I omega. এখন তা যদি হয়, আমরা ছোট্ট একটা অঙ্ক আছেন, that's the last thing we're going to do today. Estimate the magnitude of the angular momentum of a bowling ball spinning at 10 rep per second. আমরা কি জানি? L is equal to I omega. আমি I এর ভ্যালু জানি, এর ভ্যালু বের করতে পারবো, that is equal to 250 mr square. ওমেগার ভ্যালু দেখো এখানে দেয়া আছে in rep per second, number of revolutions per second, rotations per second basically. So you have to convert it to radian per second. তুমি রেডিয়ান পার সেকেন্ডে কাউন্ট করে নিয়ে তুমি কি করো? অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করে ফেলো, সবাই প্লিজ। স্যার ফার্স্টে কি আই বের করতে হবে? ডেফিনেটলি লুক এট দ্য ইকুয়েশন হিয়ার। তুমি কি যা দরকার? L is equal to I omega. তোমার I এর ভ্যালু দরকার, ওমেগার ভ্যালু দরকার, তাই না? দ্যাটস অল।
তাই না? এটা হচ্ছে না, দেখো তো সবাই। আমাদের টাইম চলে যাচ্ছে, তাই না? টাইমের ভ্যালু কত দেখো তো এখানে 6। Yes. আর এর ভ্যালু কত দেওয়া আছে দেখো তো, 12 সেন্টিমিটার, which is 0.12 0.12 meter meter square, am I right? Times ওমেগা। ওমেগা কিভাবে বের করতে পারি বলো? তোমার দেয়া dt আছে, by dt না দেয়া আছে তো, স্পিনিং at 10 10, rev per 10. second. No, Yes. rev per sec, you have to convert to radian, am I right? 10 revolutions per second, you have to convert it to radian. কিভাবে করতে পারি বলো? ওই যে Two pi rpm থেকে রেডিয়ান পার সেকেন্ড করেছিলেন ওভাবে, কিভাবে বলো তো, কি করব? 2 pi দিয়ে মাল্টিপ্লাই, আর 60 তে ডিভাইড মেবি। কেন 60 দিয়ে 60 ডিভাইড দিয়ে করবে? ডিভাইড হবে না। আর 60 কেন ডিভাইড করবে? এতে আরপিএম আছে নাকি? এটা মিনিট আছে নাকি? এটা the সেকেন্ড আছে, তাই না? ও আচ্ছা, So this is 10 times, কি হবে? You have to convert it to radians, so 10 times 2 pi is not it, sir? Hello? ইয়েস স্যার। ইয়েস স্যার। So এখন যদি ক্যালকুলেট করো, আমি পাবো হচ্ছে 2.2। কেউ আমাকে বলো হোয়াট ইজ দ্য ইউনিট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। আমি ইচ্ছে করে বলিনি, এই কোশ্চেন থেকে বের করে ফেলতে কেমন পারো? তোমরা আয়েরটা জানো, আয়েরটা হচ্ছে কেজি মিটার স্কোয়ার। এখন তার সাথে ওমেগা মাল্টিপ্লাই করেছো, তাহলে ইউনিটটা কি হবে বলো? কেজি রেডিয়ান, কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার। Radian. দেখি তোমাদের কি শেখাচ্ছি আমি, হ্যাঁ? কেজি মিটার স্কোয়ার টাইমস রেডিয়ান পার সেক। রেডিয়ানের কোনো ডাইমেনশন নাই, সো কেডিএন মিটার স্কোয়ার পার সেক। মনে থাকবে? হ্যালো? জি স্যার। Radian is Sir. not a dimension. Radian doesn't have any dimension. It's a dimensionless quantity. So you don't have to write kg meter square radian per second. So it's kg meter square per second. Okay? Okay. একটু দেখুন কিন্তু প্লিজ, আমরা এটা একটু ট্রিকি, আমি বলেছি আগে, না দেখলে কিন্তু ভুলে যাবে, না দেখলে বুঝবে না। আর যদি কারো কনফিউশন থাকে আমাকে আজকেও জিজ্ঞেস করতে পারো, কিংবা নেক্সট ক্লাসের বিগিনিং এ জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? যখন হোপফুলি গোনা মিট ফিজিক্যালি ইন দ্য নেক্সট উইক। ওকে, সো লেট মি টেক ইউর অ্যাটেন্ডেন্স শেয়ার। তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। সো লেট মি ডু দ্যাট হিয়ার। সো দ্যাট ইজ so please respond. I'm calling your names now. Okay. Toslim Hassan Mohim. Present, sir. Ahnab Tazawar. Absent. Mubasha A. Nur Rahman Khan. Absent. Turjo Bishash. Absent. Hasibur Rahman. Absent. Tanvir Ahmed. He never came to classes. Fayaz Islam Khan.
Present, sir. Naima Mohsin, Present, sir. Enamul Hassan, Present. Najmus Saqib, I think he is present. Present, sir. Rifa Naziba Keka, Present, sir. Shaliuma Farin, I think present. Present, sir. Yeah. Tahmidur Rahman Nafiz, Present, sir. Muhaiminu Mahin Mehde, absent. Shanjidil Mohsin, I think present. Mohaminu Mahin Mohid present. Mahmoud present, okay. So Shanjidil Mohsin, Present, sir. okay. Mahabub Alom, absent. Nishat Tasneem, Present, sir. Turjo Roy, Present, sir. Muktasim Fuad, Present, sir. Muktasim present, sir. okay. Imam Hassan, absent. Istiaq Ahmed Moin, Present, sir. Mustafa Sani, absent. Tanvir Islam Onkon, Yes, sir. Mahbuba Chaudhary, present. Present, sir. Yeah. Aditi Shil, present. Yeah. Present, sir. Yeah. Nokibul Islam Khan, Present, sir. Abdullah Al Mohsin, absent. Shajid Hassan, present. Rakhil, present. Nafisa Kareem, Present, sir. Tanvirul Islam, Present, sir. okay. Anisa, present. I think Anisa, you're there. Raima Farah, Raima is present here. Yep, Raima. Yes, sir. এখন কে কে অ্যাবসেন্ট আছে আমি আবার বলছি তোমাদের জন্য একটু ভালো করে শুনুন। আনাফ, মুপাশা, সূর্য, হাসিবুর, তানভীর, মাহবুব আলম, Sir, Mahabalam present. present, Imam Hassan and Mustafa Sani. Present, sir. Mustafa Sani present. কোথায় ছিল নাকি প্রথমবার তোমাকে? হ্যালো কোথায় ছিল? স্যার নেটওয়ার্কের ইস্যু একটু তখন বুঝতে পারি না। আব্দুল্লাহ আল মোহসেন absent. দাঁড়াও দেখি। একটা সেকেন্ড। ওকে, সবাই ভালো থেকো, বাই বাই বাই। Swim. Dunk on this bird very trench. These birds copy every word, every inch. But gang got the hammer and the wrench. I'm a belly dance. I'm a Chennai Bama, babe.